ভেরি গুড মর্নিং ইউরিকন স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 28শে মার্চে নিফটি নিজের দিকে সাপোর্ট লেভেলটা 23,500 একটা মেজর সাপোর্ট হিসেবে কাজ করছে। 23,650-80 এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া অপশন সেট দেখলে 23,600-তে সবথেকে বেশি কল পুট রাইটিং রয়েছে, 800-তে সবথেকে বেশি কল রাইটিং রয়েছে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,550 লেভেলটা সাপোর্ট, 51,700 লেভেলের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 77,100 লেভেলটা ভালো সাপোর্ট রয়েছে, মেজর সাপোর্ট। এছাড়া 78,000 রয়েছে মেজর রেজিস্ট্যান্স, 78,000 ক্রস করলে 78,200 একটা ফার্স্ট লেভেল রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া আগের দিন ইন্ডিয়ান অটো সেক্টরকে মেনলি টাটা মোটরসকে আমরা অনেকটা পড়তে দেখলাম। ট্রাম্পের আগের দিন অ্যানাউন্সমেন্ট 25% ট্যারিফ ইম্পোজ করছে যে কান্ট্রির থেকে আর কি অটো ইম্পোর্ট হয় ইউএসএতে। মেনলি এফেক্টেড কান্ট্রিগুলো হচ্ছে মেক্সিকো, কানাডা, জাপান, সাউথ কোরিয়া, এরা বেশি ইম্পোর্ট করে মানে এক্সপোর্ট করে ইউএসএতে। কিন্তু ইন্ডিয়ার মেনলি কিছু অটো পার্টস আছে সেগুলো ইন্ডিয়া এক্সপোর্ট করে ইউএসএতে। আর টাটা মোটরসের জ্যাগুয়ার ল্যান্ড রোভার যে এরা সেটা মেনলি ইম্পোর্ট সেটা মেনলি ইম্পোর্ট হয় ইউএসএতে। জেএদারের 24% রেভিনিউ নর্থ আমেরিকা থেকে আসে, আর টাটা মোটরসের রেভিনিউর 71% জেএদার থেকে আসে। তো সেই জন্য টাটা মোটরসকে অতটা পড়তে দেখলাম। পরবর্তীকালে এই স্টকটার দিকে আমাদের নজর রাখতে হবে। মেনলি আমেরিকা 25% ট্যারিফ ইম্পোজ করছে ওদের ডোমেস্টিক যে ম্যানুফ্যাকচারিং অটো সেক্টর সেটাকে ডেভেলপ করার জন্য। এছাড়া আমরা রিনিউয়েবল এনার্জি সেক্টরকে একটা ভালো সেক্টর দেখছি। গ্লোবালি যদিও চায়না লিড করছে এটাকে, পরবর্তীকালে ইন্ডিয়াতেও গ্রোথ হওয়ার সম্ভাবনা অনেক। তো এই সেক্টরটার দিকে স্টাডি রাখতে পারেন। এছাড়া ভারত ফোর্জকে আমরা দেখলাম যে ডোমেস্টিক ডিফেন্স কন্ট্রাক্ট পেয়েছে একটা বিশাল বড়, 4,140 কোটি মতো। পরের দিকে সরকার নিয়ে স্টাডি করতে পারেন। এছাড়া ডিকসন সিগনিফাই ইনোভেশনের সাথে জয়েন্ট ভেঞ্চারে কিছু লাইটিং প্রোডাক্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং করছে, এইটা নিউজ রয়েছে। এছাড়া আজকে 28শে মার্চে পিডাব্লিউসির অডিট রিপোর্ট ইনভেস্টমেন্ট ব্যাংকের জন্য বেরোবার কথা, সেদিকে নজর রাখতে হবে। যদি বেরোয় তো তারপরের দিকে ইন্ডাসইন্ড ব্যাংকের কী হচ্ছে না হচ্ছে সেই নিউজের ব্যাপারে নজর রাখতে হবে। এছাড়া আমাদের এসবিআই এর থেকে যে জিও ফাইন্যান্স সার্ভিস পেমেন্ট ব্যাংক কিনলো, সেখানে দেখা যাচ্ছে ওরা 1,085 কোটি টাকা মতো ইনভেস্ট করছে। এছাড়া এফআইআই আমাদের আগের দিন আমরা বাইং দেখেছি 11,000 কোটি, মানে বেশ ভালো মতো বাইং রয়েছে এফআইআইয়ের। এছাড়া ডিআইয়ের বাইং রয়েছে 2,500 কোটি মতো, কিন্তু এফআইআইয়েরটা অনেকটা, এবং এটা ইন্ডিয়ান মার্কে যথেষ্ট ভালো পরিমাণে ইফেক্ট করে। সেই জন্য রুপি যতদিন আমাদের রিকভারি করছে, এফআইআই সেলিং মানে কন্টিনিউ হবে, মানে এফআইআই বাইং কন্টিনিউভাবে থাকবে, এটা এক্সপেক্টেড। এছাড়া আমেরিকার জিডিপি ডেটা বেরিয়েছে 2.3% এক্সপেক্টেড ছিল, অ্যাকচুয়াল বেরিয়েছে 2.4%। মোটামুটি গ্লোবাল মার্কেট আজকেও আমরা দেখবো যে নেগেটিভেই ক্লোজিং রয়েছে, কারণ ট্রাম্পের এই সমস্ত ট্যারিফ নিয়ে একটা ভীষণ রকমের আনসার্টেনিটি রয়েছে। সেই জন্য মিক্সড একটা ইমোশন কাজ করছে। এরপর 2 এপ্রিল থেকে আসল জিনিস রেসিপ্রোকাল ট্যারিফ কত কী হয় না হয় সেইটা নজর রাখতে হবে। তো আজকে ইন্ডিয়ান মার্কেট সেইভাবে কোনো বিগ পজিটিভ নিউজ যে রয়েছে সেটা নয়, যার জন্য আপওয়ার্ড মুভমেন্ট আরও বেশি দিতে পারে। তবে আজকেও এক্সপেক্টেড হয় ডাউন ট্রেন্ড থাকবে, নয়তো সাইডওয়েজ থাকার কথা। কিন্তু আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর 31 যে মার্চ, মানে এরপর নেক্সট যে মানডে, সেটা আমাদের ছুটি রয়েছে। কিন্তু এরপরে 1 এপ্রিল থেকে আবার মার্কেট যেমন স্টার্ট হওয়া সেটা হচ্ছে মানডেতে ছুটি রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।